আপনি পুলিশের চাকরি করছেন, আপনি ডিআইজি হয়েছেন, আইজিপির স্বপ্ন দেখছেন, হবেন, ভালো কথা। আপনার সাথে আমার বিরোধ কিসের? আপনার সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ আছে? আপনি ভালো জায়গায় চাকরি করছেন, আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যমণি থাকবেন, আপনি এই অপরাজনীতিতে পা দিয়ে গায়ে পোশাক পরে দিনকে রাত বলছেন, রাতকে দিন বলছেন, এটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে এভাবে লাইভে এসে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের যুবলীগ নেতা খায়রুল আলম জেম। এই ঘটনার 4 দিন পর 2023 সালের 19 এপ্রিল জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনা সে সময় চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্য সৃষ্টি করে। অভিযোগ রয়েছে জেম হত্যাকাণ্ডে মদদ দেন নুরুল ইসলাম। শুধু এই ঘটনা না, এমন হাজারো অপকর্মের হোতা ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। আওয়ামী লীগের তকমা লাগিয়ে হাসিনা সরকারের সময় যে কজন পুলিশ কর্মকর্তা শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তাদের মধ্যে একজন ডিআইজি নুরুল ইসলাম। পুলিশ কর্মকর্তা হয়ে ক্ষমতার দাপট দেখিয়েছেন। তার সেই পুলিশের চাকরির নিয়োগই অবৈধ বলে অভিযোগ রয়েছে। যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, তার বাবার মুক্তিযোদ্ধা সনদি নাকি ভুয়া। দেশ টিভির অনুসন্ধানে জানা যায়, ছল চাতুরবাজ নুরুল ইসলাম 1971 সালের 1 মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি গ্রামে জন্মগ্রহণ করেন। 4 ভাই ও 1 বোনের মধ্যে তিনি পিতামাতার চতুর্থ সন্তান। শিক্ষা জীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের এফ রহমান হল শাখার নেতা। সৈয়দ নুরুল ইসলাম 20তম বিসিএস এর মাধ্যমে 2001 সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনার, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার, ঢাকার ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার, কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি হঠাৎ করে নিজ জেলার আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন। জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীকে তার কর্মস্থলে ডেকে নিয়ে মেতে ওঠেন দল গঠনে। এতে তিনি সফল হন। চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠিত করেন এসপি লীগ। এই এসপি লীগের মাধ্যমে পুরো জেলার নিয়ন্ত্রণ নেন তিনি। কাকে নেতা বানাতে হবে, কাকে খুন করতে হবে, আবার কাকে ভোটে জয়লাভ করাতে হবে, সব তিনি কর্মস্থল থেকে নিয়ন্ত্রণ করতেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের বিরোধী পক্ষের নেতারা তাকে কিলার নুরুল বলেও চিনতেন। অবৈধ উপায়ে কোটি কোটি টাকা আয় করলেও তার নজর পড়ে সনাতন ধর্মাবলম্বীদের 68 বিঘা জমির ওপর। এসব জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। তার এসব অপকর্ম বাধা দিতে গিয়ে খুন হন যুবলীগ নেতা খায়রুল আলম জেম। সম্পত্তি নিয়ে কিছু ভুয়া সেবাই সহ কিছু সমস্যা সৃষ্টি হয়। এটা নিয়ে মামলা হয়। মামলাতে 3টা রায় হয়। 3টা রায় হওয়ার পরও এই সম্পত্তি নিয়ে কিছু লোক ঝামেলা করে। এর পিছনে নেতৃত্ব দিচ্ছেন এসপি নুরুল। স্থানীয়রা জানান, এ মামলায় 164 ধারায় নুরুলের জড়িত থাকার স্বীকারোক্তিও আদালতে রয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ককটেল পার্টির উপদেষ্টা ছিলেন। বিগত 16 বছর তার ইশারায় সংগঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সব অপরাধ। এসব অপরাধ করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। অবৈধ উপায়ে উপার্জিত এসব টাকা তিনি দেশের বাইরে পাচার করেছেন। কিলার নুরুল টাকার বস্তা নিয়ে দ্রুতই মন জয় করতেন হাসিনা সরকারের মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। একটা এসপি লীগ তৈরি করছিল। এই এসপি লীগে মনে করলে তারা পৌরসভা দখল করেছে, উপজেলা দখল করছে, আরও বিভিন্ন জায়গায় তারা দখল করছে। পৌর ভোটের সময় উজ্জ্বল মিয়া বিপুল ভোটে পাস, অথচ এমন একটা সিচুয়েশন তৈরি করলো যে তাকে সে পৃথিবী ছেড়ে চলে গেল। ডিআইজি নুরুলের ক্যাডার বাহিনীর কাছে তিনি মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত থাকলেও তার আসল রূপ ছিল ভয়ঙ্কর। ক্ষমতার দাপটে ভোট ডাকাতি করে 2 ভাইকে বানান জনপ্রতিনিধি। এর মধ্যে বড় ভাই সাবেক বিএনপি নেতা সৈয়দ নজরুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান এবং ছোট ভাই মনিরুল ইসলামকে পৌর মেয়র করেন। তিনি গড়ে তোলেন এসপি লীগ। তার এই বাহিনী অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন পুরো জেলা জুড়ে। ছাত্র জনতার আন্দোলন দমনে গাজীপুর ও ঢাকা জেলার আশুলিয়ায় গণহত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার হুকুমদাতা হিসেবেও নাম উঠে আসে ডিআইজি নুরুলের। এরপর তাকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে সরিয়ে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। তবে এত অপরাধের পরও এখনও কর্মরত আছেন পুলিশ বাহিনীতে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডিআইজি আমিনুল ইসলামের ছত্রছায়ায় টিকে রয়েছেন সৈয়দ নুরুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি।